এক গুরু তার কিছু শিষ্যের সঙ্গে এক জঙ্গলে কুটির বানিয়ে বসবাস করতেন। একদিন সকালে তিনি দেখেন যে তার এক শিষ্য নিজের হাতে এক সিংহের নবজাত বাচ্চাকে নিয়ে তার দিকে ছুটে আসছে। এটা দেখে গুরুর সঙ্গে সঙ্গে আশ্রমের অন্যান্য শিষ্যরাও খুবই উত্তেজিত হয়ে পড়ে। তারা সবাই খুবই কৌতূহলতার সঙ্গে ওই শিষ্যের গুরুর কাছে আসার অপেক্ষা করতে থাকে। গুরুর কাছে আসতেই ওই শিষ্য গুরুকে প্রণাম করেন এবং বলেন, হে গুরুদেব, আজ সকালে যখন আমি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাই তখন প্রতিদিনের তুলনায় আজ একটু গভীরে চলে যাই। আমি ওই জঙ্গলে যখন একটি ঝাড়ি কাটতেই যাব ঠিক তখনই আমি তার পেছন থেকে কারো গঙ্গানোর আওয়াজ শুনতে পাই। আমি ভয়ে সেখানের একটি উঁচু স্থানে উঠে যাই। ঠিক তখনই আমি ওই ঝাড়ি থেকে এই নবজাত সিংহের বাচ্চাকে বেরিয়ে আসতে দেখি। প্রথমে তো আমার মনে হয় যে এর মাও আশেপাশেই আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বুঝতে পারি যে এই নবজাত সিংহের বাচ্চা নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো ক্ষুধার্ত জঙ্গলি জানোয়ার এই বাচ্চাকে নিজের শিকার বানিয়ে না ফেলে, এই জন্য আমি একে নিজের সঙ্গে আশ্রমে নিয়ে এলাম। হে গুরুদেব, আমরা কি একে আশ্রমে নিজেদের পোষ্য করে রাখতে পারি না? গুরুদেব বলেন, এটা একটা হিংস্র জঙ্গলি জানোয়ারের সন্তান, তাই এই সিংহের বাচ্চাকে নিজেদের পোষ্য করে রাখাটা নিজের পায়ের ওপর কুড়ুল মারার মতো হবে। হয় এর মা একে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাদের সবার বিপদ বেড়ে যাবে, না হয় একটু বড় হওয়ার পর এ নিজেই আমাদের শত্রু হয়ে উঠবে। আর মনে রাখবে, যাকে তুমি দুর্বল বা বেচারা ভেবে এখানে নিয়ে এসেছো সে এই জঙ্গলের রাজার সন্তান এবং আগামী ভবিষ্যতে সেই এই জঙ্গলে রাজ করবে। এই জঙ্গল হলো তার ঘর, আর তুমি এই জঙ্গলেই তাকে অসুরক্ষিত ভাবছো। সমস্ত শিষ্যরা গুরুর এই কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শুনছিলেন। এরপর গুরু বলেন, যদি কোনো কিছু আপন করতেই হয় তাহলে সিংহের এই বাচ্চার বদলে সিংহের গুণগুলিকে আপন করো, যে গুণগুলির কারণে সিংহকে এই জঙ্গলের রাজা বলা হয়। সমস্ত শিষ্যরা একসঙ্গে বলেন, হে গুরুদেব, এমন কি গুণ? আমরা ওই গুণের ব্যাপারে জানতে চাই। গুরু একটু হেসে বলেন, আজ আমি তোমাদের সিংহের ওই 7টি গুণের ব্যাপারে জানাবো, যেগুলোকে যদি তুমি আপন করে নাও তাহলে তুমিও একটি রাজার মতো জীবনযাপন করবে। এরপর গুরুদেব বলেন, সিংহের প্রথম গুণ হলো একান্তে বসবাস করা। সিংহ যতটাই ঘাতক বা হিংস্র হয়ে থাকে ঠিক ততটাই শান্ত ও গম্ভীর হয়ে থাকে। একটি সিংহের গরু ছাগলের মতো দলবদ্ধভাবে থাকার অভ্যাস থাকে না। না তো সে কুকুরের মতো দিনরাত ঘেউ ঘেউ করতে থাকে, আর না তো সে ভেড়ার মতো কিছু না বুঝেই পেছনে পেছনে এগিয়ে যেতে থাকে। সিংহ একটি খুবই গম্ভীর স্বভাবের প্রাণী, তাই না তো সে শুধুমাত্র একা থাকতে পছন্দ করে, সে একা থাকতে ভয়ও পায় না। একটি সিংহের একান্তে থাকাটা তার একাকিত্ব নয়, দুর্বলতা নয়, এটাই তার ক্ষমতা, যেটা তাকে অন্যান্য জানোয়ারদের থেকে আলাদা করে। যখন একটি সিংহ শিকার করে না তখন হয় সে তার পরিবারের সঙ্গে সময় কাটায়, না হয় পাহাড়ের কোনো উঁচু স্থানে শান্তিতে বসে বসে সম্পূর্ণ গভীরতার সঙ্গে নিজের মধ্যে মগ্ন হয়ে থাকে এবং সে তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে বজায় রাখে। তাদের মধ্যে অন্যান্য জানোয়ারদের সঙ্গে অযথা ঝামেলা করার অভ্যাস নেই, আর না তো তারা জঙ্গলের অন্যান্য জানোয়ারদের সঙ্গে বেশি মেলামেশা করে। একটি মানুষও যদি সিংহের এই গুণগুলিকে আপন করে নেয়, অর্থাৎ একান্ত বাস পালন করে এবং একান্তকে ভয় না পায়, তাহলে সেও সব কিছুই অর্জন করতে পারবে। কারণ একান্তই একমাত্র সেই সময় যখন নিজেকে সবথেকে ভালোভাবে জানা যায়, বোঝা যায়। কিন্তু বেশিরভাগ সময় মানুষ সামাজিক জীবনে থাকতে থাকতে সেখানেই এতটা অভ্যস্ত হয়ে পড়ে, অন্যের ওপর এতটা নির্ভর হয়ে পড়ে যে এরপর একাই তার মধ্যে কোনো কিছু করার সক্ষমতা থাকে না এবং সে অসফল হয়ে পড়ে। এই জন্য যদি তোমরা সিংহের মতো নিজের জীবনে রাজা হতে চাও তাহলে একাই এগিয়ে চলার হিম্মত রাখতে হবে, একাই পরিশ্রম করতে হবে। সিংহের দ্বিতীয় গুণ হলো শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবা। সিংহ না তো জঙ্গলের সবথেকে ক্ষমতাবান প্রাণী, না তো সবথেকে বড় প্রাণী, আর না তো সবথেকে দ্রুত দৌড়ানো প্রাণী, কিন্তু তবুও তাকে জঙ্গলের রাজা বলা হয়। কেন? শুধুমাত্র নিজের উচ্চ চিন্তা ভাবনার জন্য। সিংহ কখনোই তার শিকারের আকার বা তার ক্ষমতা দেখে ভয় পায় না। সে যখনই তার শিকারকে দেখে তখনই তার মাথার মধ্যে এটা চলতে শুরু করে যে আমি কিভাবে তাকে হারাবো। সে একবারও এই ব্যাপারে ভাবে না যে সেও হেরে যেতে পারে। সে শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবতে থাকে। এই জন্য সে তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা নিজের লক্ষ্যে প্রয়োগ করতে পারে।
আর অবশেষে সেই জেতে। তাই একটি সিংহকে সিংহ করে তোলে তার জেতার ওই মনোভাব। মানুষও যদি সিংহের মতো নিজের সক্ষমতার উপর সন্দেহ করা ছেড়ে দেয় আর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মনের মধ্যে বিজয়ী মনোভাব নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যায়, তাহলে সেও যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে এবং অনেক বড় বড় সমস্যাকেও সমাধান করতে পারবে। শুধুমাত্র নিজের মনোভাবকে পরিবর্তন করা দরকার। নিজের মধ্যে সবসময় বিজয়ী মনোভাব থাকা দরকার। এরপর গুরুদেব বলেন, সিংহের তৃতীয় গুণ হলো শিখে চলা। সিংহের বাচ্চারাও বাচ্চা অবস্থায় ততটাই কোমল ও অবোধ হয়ে থাকে যতটা অন্যান্য জানোয়ারদের বাচ্চারা হয়। কিন্তু সিংহের মধ্যে ছোটবেলা থেকেই এমন একটা গুণ থাকে যেটা তারা চাইলেও অন্যান্য জানোয়ারদের মতো তাদের হতে দেয় না, আর সেটা হলো শেখা। একটি সিংহের বাচ্চা ছোটবেলা থেকেই শিখতে শুরু করে দেয়। তারা তাদের মা বাবার প্রত্যেকটি চালচলন খুবই ধ্যান দিয়ে দেখতে থাকে এবং সেগুলো থেকে শিখতে থাকে। তারা এটা শেখে যে কিভাবে লাফ দিতে হয়, কিভাবে শিকার করতে হয়, নিজেকে ক্ষমতাবান কিভাবে তৈরি করতে হয়, কিভাবে দ্রুত দৌড়াতে হয়। যদিও তারা তখন খুবই ছোট থাকে, খুবই দুর্বল থাকে, কিন্তু তারা তাদের ছোট ছোট চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে থাকে এবং শিখতেও থাকে। এইভাবেই আমাদের সবাইকেও আমাদের জীবনে যতটা তাড়াতাড়ি পারা যায়, যতটা বেশি পারা যায়, শেখা দরকার। কারণ শিক্ষাই হলো সেই গুণ যেটা যে কোনো ব্যক্তিকে অন্যের থেকে আগে ও নিরন্তর চলতে থাকার সক্ষমতা প্রদান করে। এই দুনিয়ার সবথেকে সফল ও মহান লোকেরা সবসময় শেখার জন্য উৎসুক হয়ে থেকেছে এবং প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেছে। মনে রাখবে, তোমার বয়স যতই বেশি হোক না কেন, কখনোই কোনো কিছু শেখা বন্ধ করে দেবে না। যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে যদি কারোর থেকে কোনো কিছু শেখার সুযোগ পাও, নিজের শত্রুর থেকেও যদি কিছু শেখার সুযোগ পাও, তাহলে অবশ্যই শিখবে। কারণ তুমি এটা জানো না আজকের শেখা কোনো জিনিস কখন দরকারের সময় তোমাকে কোন সমস্যা থেকে বের করতে পারে। তাই সিংহের এই গুণটি সবসময় মনে রাখবে, যতদিন বেঁচে আছো ততদিন শিখে যাও। সিংহের চতুর্থ গুণ হলো ধৈর্য। এমনটা নয় যে সিংহ যে কোনো জানোয়ারকে তার শিকার বানিয়ে ফেলে। সে নিজের শিকারকে নির্ধারণ করার পর অনেক সময় ধরে ঝাড়ির আড়ালে ধৈর্য ধরে লুকিয়ে থাকে এবং সঠিক সময় ও সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। এছাড়াও দূর থেকে সে খুবই ধৈর্যের সঙ্গে নিজের শিকারের প্রতিটি পদক্ষেপকে নজর রাখে এবং অপেক্ষা করতে থাকে যে কখন সেই সময় আসবে আর সে সম্পূর্ণ শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে, যাতে করে তার শিকার বেঁচে পালাতে না পারে। অনেকবার তো শিকার করার আগে সিংহ ঘন্টার পর ঘন্টা তার শিকারের দিকে শুধুমাত্র তাকিয়েই থাকে, সঠিক সুযোগের অপেক্ষায়। আর যদি অন্য কোনো জানোয়ারের দল তার সামনের দিকে পেরিয়ে যায়, তাহলে সে সহজেই তার উপর হামলা করে না। এর বদলে সে ওই জানোয়ারদের দলের মধ্যে কোনো একটি জানোয়ারকে বেছে নেয়। এরপর সে তার সম্পূর্ণ ক্ষমতা ও পরিকল্পনা অনুযায়ী তার উপর হামলা করে। সে ততক্ষণ পর্যন্ত ওই জানোয়ারের দিকে নজর জমিয়ে থাকে যতক্ষণ না সে তাকে তার শিকার বানিয়ে ফেলছে। যদি সিংহ নিজের পরিকল্পনা ছাড়াই কোনো জানোয়ারের উপর হামলা করে দেয় আর তার শিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে জঙ্গলের রাজা বলার কোনো অধিকার থাকবে না। এইভাবেই আমাদের মানুষের জীবনেও ধৈর্য ও পরিকল্পনা থাকা খুবই জরুরি। বেশিরভাগ সময় কি হয়, আমরা কোনো পরিকল্পনা ছাড়াই লোকেরা যেমন বলে ঠিক তেমনটাই করতে শুরু করি। এরপর কিছু সময় পর আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করে ফেলি এবং আমরা ওই কাজটিকে ছেড়ে অন্য কোনো কাজ করা শুরু করে দিই। এইভাবে কোনো লক্ষ্যকেই আমরা অর্জন করতে পারি না। তাই আমাদের সিংহের মতো কোনো একটি লক্ষ্যকে নির্ধারণ করে সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে সেটাকে অর্জন করার চেষ্টা করতে হবে। সিংহের পঞ্চম গুণ হলো অভ্যাস বা প্রশিক্ষণ। একটি সিংহকে যদি কোনো জিনিস সিংহরূপে তৈরি করে, সেটা হলো তার দ্বারা ক্রমাগত অভ্যাস করতে থাকা। যখন একটি সিংহ ছোট থাকে তখন সে তার মা বাবাকে শিকার করতে দেখে, আর তাদের দেখে তারা অন্য ছোট সিংহের সঙ্গে তার অভ্যাস করতে শুরু করে। ছোট বাচ্চা সিংহগুলি এই ধরনের খেলা খেলতে খেলতে এমন অভ্যাস তৈরি করে ফেলে যেন মনে হয় তারা একে অপরকে শিকার করছে। এরপর যখন তারা ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন তারা সবথেকে ছোট ছোট জানোয়ারদের নিজের লক্ষ্য বানায়, যাতে করে এরা তাদের শিকার করার পর বড় বড় জানোয়ারদের শিকার করার মনোবল তৈরি করতে পারে। প্রশিক্ষণ অর্থাৎ অভ্যাস এমন একটা জিনিস যেটা একটা ব্যক্তিকে যা খুশি তৈরি করতে পারে। একজন মহাত্মা প্রতিদিন ধ্যান করার অভ্যাসের ফলেই নিজের অন্তরে প্রবেশ করতে পারে। একজন যোদ্ধা প্রতিদিন অভ্যাস করার ফলেই এক মহান যোদ্ধায় পরিণত হতে পারে। যদি কেউ সঠিক প্রশিক্ষণ নেয়, সঠিক অভ্যাস গ্রহণ করে,
তাহলে সে অনেক বড় বড় সমস্যাও খুবই সহজভাবে সমাধান করতে পারে। এই জন্য আমাদের জীবনে স্ব অভ্যাস একটি অন্যতম গুণ হওয়া দরকার। সিংহের ষষ্ঠ গুণ হল নির্ভীকতা। সিংহ যদিও কোনো জানোয়ারের শিকার চুপি চুপি সুযোগ বুঝে করে থাকে, কিন্তু দরকার পড়লে সে যে কারোর সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকে। সে নিজের মর্যাদা বজায় রাখার জন্য কখনোই পিছুপা হয় না। যে কোনো লড়াইয়ের প্রথম নিয়ম হলো নির্ভয়ে লড়াই করা, যেটা একটা সিংহ খুব ভালোভাবে পালন করে। ঠিক এইভাবেই মানুষের জীবনেও যদি মানুষ যে কোনো চ্যালেঞ্জকে ভয় না পায়, তাহলে ওই চ্যালেঞ্জই তাকে ভয় পেতে শুরু করে। আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই দুঃখ আমাদেরকে ঘিরে রাখুক না কেন, আমাদের সম্পূর্ণ নির্ভয়ের সঙ্গে ওই দুঃখের সামনে, ওই সমস্যার সামনে সিংহের মতো গর্জন করা উচিত। এই সিংহের গর্জনই হলো নির্ভীকতার প্রতীক, যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা দরকার। সিংহের সপ্তম এবং অন্তিম গুণ হলো নিজের লক্ষ্যের প্রতি ততক্ষণ ছুটে চলা যতক্ষণ না সেটা অর্জিত হচ্ছে। সিংহ তার শিকারকে চিহ্নিত করে ফেলার পর সঠিক সময় এলে ওই শিকারের পেছনে নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দৌড়ানো শুরু করে দেয়। ওই সময় ওই সিংহের দৌড়ানো দেখে এটা বিশ্বাসই করা যায় না যে ওটা ওই সিংহই যে এতক্ষণ পর্যন্ত নিজের শিকারের জন্য চুপচাপ অপেক্ষা করে চলেছিল। সিংহ ওই সময় তার শিকারের পেছনে এমনভাবে দৌড়ায় যেন ওটাই তার জীবনের অন্তিম দৌড়। কিন্তু যদি কোনো কারণে ওই সিংহটি ওই শিকারটিকে ধরতে না পারে, তাহলে তার মধ্যে অন্য কোনো শিকারকে ধরার মতো ক্ষমতা বেঁচে থাকে না, কারণ সে সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে তার সম্পূর্ণ জীবন লাগিয়ে দেয় ওই শিকারের প্রতি। কিন্তু যখন কেউ এতটা একাগ্রতা, এতটা উৎসাহের ও এতটা পরিশ্রমের সঙ্গে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে চলে, তখন সে ওই লক্ষ্যকে অর্জন করেই ফেলে। আর সিংহ দু একটা ছাড়া তার সমস্ত লক্ষ্যকে অর্জন করেই ফেলে। আমাদের মানুষের জীবনেও ঠিক এমনটাই হয়। যদি কেউ সম্পূর্ণ একাগ্রতা, পরিশ্রম ও উৎসাহের সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি নিজের লক্ষ্য অর্জন করেই ফেলে। তোমায় নিজের লক্ষ্য নির্ধারণ করার পর একটি সিংহের মতো নিজের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে দিনরাত পরিশ্রম করে চলা উচিত। তবেই তোমরা নিজের মনের মতো লক্ষ্য অর্জন করতে পারবে। সমস্ত শিষ্যরা গুরুর এই কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শুনছিলেন। গুরু অবশেষে খুবই গম্ভীর হয়ে বলেন যে জঙ্গলে তো সবারই খাবার দরকার পড়ে, কিন্তু শিকার সবাই করতে পারে না, আর না তো সবাই করতে চায়। এই জীবনে সবাই সমস্ত কিছু পেতে চায়, কিন্তু তার জন্য সবাই পরিশ্রম করতে পারে না। শুধুমাত্র কিছু সংখ্যক লোকই তা করতে পারে, আর তারাই নিজের ইচ্ছামতো লক্ষ্য অর্জন করতে পারে। আমাদের নিজেদের চাহিদা ও পরিশ্রমের দূরত্বকে কম করা দরকার। আমাদের সিংহের সমস্ত গুণগুলিকে আপন করে নির্ভয় ও একাগ্রতার সঙ্গে নিজের লক্ষ্যের প্রতি কঠোর পরিশ্রম করে চলা উচিত। এতটা বলার পর ওই গুরু চুপ হয়ে যান এবং ইশারা করে ওই শিষ্যকে, যিনি সিংহের বাচ্চাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন, তাকে ওই সিংহটিকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য বলেন। এরপর সবাই নিজের নিজের কাজে লেগে পড়েন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটির মাধ্যমে দেওয়া শিক্ষা আপনাদের এতটুকু প্রভাবিত করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং নিজের আপনজনেদের সঙ্গে শেয়ারও করে দিন।